সেটা অস্বীকার করছি। বন্ধুকে দেখাবো এরকম ক্যামেরার সামনে। এই যে আলোচনা সমালোচনা এগুলো কিভাবে নেন, আসলে এনজয় করেন কেমন? আমার মনে হয় দর্শক আলোচনা সব চায় আমাদের থেকে, মানে যেমন জার্নালিস্টদের কাছ থেকে ভালো ভালো নিউজ দেখতে চায়, অথেন্টিসিটি দেখতে চায়, সেরকম আমার মনে হয় যে পরিচালকদের কাছ থেকে ভালো একটা ফিল্ম দেখতে চায়, আর্টিস্টদের কাছ থেকে তাদের ভালো অভিনয় দেখতে চায়, এটা আগে দেখতে চায়। এরপরেও যেটা হয় ব্যক্তিগত জীবন তো সামনে চলে আসে, এটা তো স্বাভাবিক, যেহেতু আমরা পাবলিক নিয়ে কাজ করি, আমাদের কাজগুলো আসলে মেইন কাজই হলো দর্শকের কাছে আমাদের কাজ পৌঁছে দেওয়া। সেই জায়গা থেকে তো অবশ্যই তাদের কাছে আমাদের ব্যক্তিগত জীবনও সামহাও চলে যায়, সেই লাইফের অনেক কিছু চলে যায়। আর ব্যক্তিগত লাইফ সবারই কিন্তু আমি বলবো যে একই রকম যায় না, কখনো খুব ভালো, কখনো মানে খারাপ যায়, কখনো ইমোশনাল, কখনো আবার এই জার্নিটা থাকে। লাইফ তো একটা জার্নির মতো, আমরা তো জানি না আসলে আমাদের ডেস্টিনি কি, লাস্টে জীবনে কি হবে। সেই জার্নিতে আপস ডাউন থাকে, বন্ধু আসে, বন্ধু চলে যায়, কিছু বন্ধু থেকে যায়। তো এটাই লাইফ, এখানে আলাদা করে কিছু। সর্বশেষ দর্শকরা আবার কবে তখন বড় পর্দায় দেখতে পাবে? এটাই তো দেখি না, ঈদে যদি আসি খুব ভালো হবে। জানি না, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তার থেকে বড় কথা, আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে। আজকে অ্যাওয়ার্ডটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ লাল শাড়ি অভিনয় করা এবং দর্শক হিসেবে এখানে আসলে এক্সপ্লেন করার ভাষা নেই। যে যারা আমাকে অ্যাওয়ার্ডটা দিয়েছেন বা আমাকে তাদেরকে